আমরা অনলাইনে যে ক্রিয়েটরদের ফলো করি তাদের আসল পরিচয়টা কি আমরা সত্যিই জানি? সম্প্রতি পশ্চিমবঙ্গ জুড়ে জনপ্রিয় ক্রিয়েটর শ্রমিক ননসেন অধিকারীকে নিয়ে যে বিতর্কটা উঠেছে সেটা কিন্তু ঠিক এই প্রশ্নটাই আমাদের সবার সামনে এনে দাঁড় করিয়েছে। আর এই ঘটনা তার দর্শকদেরও পুরোপুরি দুটো ভাগে ভাগ করে দিয়েছে। চলুন এই জটিল বিতর্কের প্রত্যেকটা দিক একটু ভালো করে খতিয়ে দেখা যাক। তো এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমরা প্রথমে দেখব বিতর্কের কেন্দ্রে যিনি আছেন তিনি আসলে কে এবং তাকে কেন গ্রেফতার করা হলো। তারপর আমরা দুটো একেবারে ভিন্ন দৃষ্টিকোণ থেকে ঘটনাটা দেখব। একদিকে ব্যক্তিগত বিশ্বাসঘাতকতার অভিযোগ আর অন্যদিকে রাজনৈতিক ষড়যন্ত্রের তত্ত্ব। আর সবশেষে আমরা মত প্রকাশের স্বাধীনতা আর এই অমীমাংসিত পরিস্থিতি নিয়েও কথা বলব। তাহলে প্রথমেই আসা যাক শ্রমিক অধিকারীর কথায়। ইন্টারনেটের ননসেন নামেই কিন্তু সে বেশি পরিচিত। ওর ইউটিউব চ্যানেলটা মূলত স্যাটায়ার আর সমাজের বিভিন্ন দিক নিয়ে তীক্ষ্ণ সমালোচনার জন্য বেশ বিখ্যাত। মানে আজকের জেনারেশনের মধ্যে খুব পপুলার একটা মুখ। আর ঠিক এইখানেই কিন্তু পুরো ব্যাপারটা এসে দাঁড়াচ্ছে একটা খুব বড় প্রশ্নের মুখে। শ্রমিকের এই গ্রেফতার কি তার ব্যক্তিগত জীবনের কোনো অন্ধকার দিকের ফল, নাকি পশ্চিমবঙ্গ সরকারের একজন সমালোচক হওয়ার কারণে তাকে রাজনৈতিকভাবে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা? এই একটা প্রশ্নই কিন্তু এখন পুরো ডিজিটাল জগৎকে নাড়িয়ে দিয়েছে। আচ্ছা, দুটো ভিন্ন মতামতে যাওয়ার আগে চলুন একদম ফ্যাক্টসগুলো দেখে নিই। মানে ঠিক কি ঘটেছিল জানিয়ে কোনো দ্বিমত নেই, কারণ এই ঘটনাগুলো থেকেই কিন্তু দুটো আলাদা গল্পের জন্ম হয়েছে। ভাবুন একবার, ফেব্রুয়ারি ২০২৬-এর শুরুতে কি অবিশ্বাস্য গতিতে সব ঘটল। একজন তরুণী ফর্মাল কমপ্লেন করার প্রায় সঙ্গে সঙ্গেই বেহালা পুলিশ শ্রমিককে গ্রেফতার করে, আর খুব তাড়াতাড়ি তাকে আদালতেও পেশ করা হয়। মানে পুরো প্রক্রিয়াটা একটা সাংঘাতিক তাড়া ছিল। আর পুলিশ যে এত তাড়াতাড়ি ব্যবস্থা নিল তার কারণ কিন্তু ছিল বেশ কিছু সিরিয়াস অভিযোগ। শ্রমিকের বিরুদ্ধে যৌন হয়রানি, শারীরিক নির্যাতন, এমনকি মানসিক নির্যাতনের মতো গুরুতর ফৌজদারি ধারায় মামলা দায়ের করা হয়। আর এই বিতর্কের ঠিক মাঝখানে এই একটা লাইন যেন দুই পক্ষেরই স্লোগান হয়ে উঠেছে। শ্রমিকের যারা বিরোধী তারা বলছে ও যা দেখায় ও আসলে তা নয়, আবার ওর যারা সমর্থক তারাও ঠিক একই কথা বলছে, আপনারা যা ভাবছেন ব্যাপারটা আসলে তা নয়। দেখুন, কথা একটাই কিন্তু মানেটা একেবারে উল্টো। আচ্ছা, তাহলে চলুন প্রথমে একটা দিক থেকে ব্যাপারটা দেখি, যেদিকে শ্রমিকের ব্যক্তিগত জীবনের দিকে আঙুল তোলা হচ্ছে। এই ন্যারেটিভটা বলছে যে আসল গল্পটা তার ভিডিওর কন্টেন্টের বাইরে তার ব্যক্তিগত জীবনে লুকিয়ে আছে। আর এই পয়েন্টটাই কিন্তু সমালোচকদের মূল যুক্তিটাকে একদম পরিষ্কার করে দেয়। তাদের মতে শ্রমিকের যে সোশ্যাল মিডিয়া ইমেজ, যেখানে তাকে খুব সচেতন একজন মানুষ হিসেবে দেখা যায়, সেটা আসলে একটা মুখোশ। আর এই মুখোশের আড়ালেই নাকি রয়েছে নির্যাতন আর হয়রানির মতো মারাত্মক সব অভিযোগ। কিন্তু গল্পের তো আর একটা দিকও আছে, তাই না? চলুন এবার তার সমর্থকদের ভাষ্যটা শোনা যাক, যারা এই পুরো ঘটনাটাকে একটা গভীর রাজনৈতিক চক্রান্ত হিসেবে দেখছে। এই যুক্তির সবচেয়ে বড় পয়েন্টটাই হল শ্রমিকের কন্টেন্ট আর তার গ্রেফতারের টাইমিং। সমর্থকরা প্রশ্ন তুলছে যে ছেলেটা লাগাতার সরকারের সমালোচনা করে ভিডিও বানাচ্ছিল, তাকে ঠিক এই সময়ে কেন ব্যক্তিগত অভিযোগে গ্রেফতার হতে হলো? তাদের কাছে এই টাইমিংটা কোনোভাবেই কাকতালীয় নয়, বরং পুরোটাই সাজানো। মানে তাদের বক্তব্যটা হলো এই ব্যক্তিগত অভিযোগটা সত্যি হোক বা মিথ্যে, সেটাকে এখন একটা রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে। তারা মনে করে এটা সরকারের বিরুদ্ধে যারা কথা বলে তাদের মুখ বন্ধ করানোর একটা বড় খেলার অংশ। আর যা হওয়ার তাই হয়েছে। এই ঘটনাটা আর শুধু শ্রমিক অধিকারীর ব্যক্তিগত কেস হয়ে থাকেনি, এটা খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গের অনলাইন জগতে ফ্রিডম অফ স্পিচ বা মত প্রকাশের স্বাধীনতা নিয়ে একটা বিরাট বিতর্কের জন্ম দিয়েছে। এখানে দেখুন, দুটো শিবির একদম মুখোমুখি। একদিকে রাজ্যের অন্য কিছু ক্রিয়েটর আর বিরোধীরা বলছে যে এটা একটা প্যাটার্ন, মানে যারা সরকারের সমালোচনা করছে তাদের বেছে বেছে টার্গেট করা হচ্ছে। আর অন্যদিকে প্রশাসন পরিষ্কার বলছে এই গ্রেপ্তারের সাথে শ্রমিকের ইউটিউব কন্টেন্টের কোনো সম্পর্কই নেই, এটা পুরোপুরি একটা ক্রিমিনাল কমপ্লেনের ভিত্তিতে নেওয়া আইনি পদক্ষেপ। তো একদিকে এই অভিযোগ আর একদিকে রাজনৈতিক ষড়যন্ত্রের তত্ত্ব, এই দুয়ের মাঝে পরিস্থিতিটা এখন ঠিক কোথায় দাঁড়িয়ে? আইনি দিক থেকে দেখলে কেসটা এখনও চলছে, শ্রমিক অধিকারী এখনও তদন্তের অধীনেই আছেন, আর কোনো ফাইনাল রায় আসেনি। সোজা কথায় আইনের পথেই এগোচ্ছে। কিন্তু আইনের আদালতের বাইরে সোশ্যাল মিডিয়ার আদালতে রায় দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। অনলাইন দুনিয়া এখন প্রো শ্রমিক আর অ্যান্টি শ্রমিক ক্যাম্পেনে ভেসে যাচ্ছে। হ্যাশট্যাগ পাল্টা হ্যাশট্যাগ আর পক্ষে বিপক্ষে যুক্তির লড়াইয়ে সমাজটা আরও বেশি করে ভাগ হয়ে যাচ্ছে। আর সবশেষে এই পুরো ঘটনাটা আমাদের একটা খুব অস্বস্তিকর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়।
আজকের এই পলিটিক্যালি চার্জড পৃথিবীতে যেখানে যে কোনো ঘটনাকেই রাজনৈতিক রং লাগিয়ে দেওয়া যায়, সেখানে একজন মানুষের ব্যক্তিগত জীবনের অভিযোগকে তার রাজনৈতিক মতাদর্শ থেকে আলাদা করে দেখাটা ঠিক কতটা সম্ভব? এই প্রশ্নের উত্তর খোঁজাটাই হয়তো এই বিতর্কের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।